চোর মল্লিক, বালু না, বালু চোর। সেই চোর যে কিভাবে ব্রিজটা কোথায় রেখেছে সেটাই মানুষ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিক সব কিছুই কমপ্লিট করে দিয়েছেন। ওই জন্য এখন যেখানে যাচ্ছেন সেখানে ঝাঁটার বাড়ি খাচ্ছেন। ওনারা এখন রাস্তা নেই, বুঝতে পারছেন? ওই সময় গরিব মানুষের যে রেশন চুরি করে খেতে পারে, ঠিক আছে, সে কত বড় নির্লজ্জ, কত বড় ব্যয় হলে আবার এই আমরা বিধানসভায় দাঁড়াতে পারে। সত্যি এটা আমার মানে এই ব্যাপারে কথা বলা না বলাই ভালো। বালুকে জেতানোর জন্য যা যা করে দেওয়া উনি তো বলেছেন, এখানে এসে উপায় নেই তো, বালুকে বাঁচাতে হবে, নাহলে তো আগামী দিন ওনাকেও টান পড়বে ওই জেলে। এই যে 2.5 বছর জেল কেটে এসছে, সেখানে ওনার নাম বলে এসছে, উনিও যুক্ত আছে। আর উনি তো নিজের জায়গাটাও জিততে পারবে না, ভবানীপুর কেন্দ্রেও, সেখানে উনি জিততে পারবে? আমার মন্ত্রিসভায় সব থেকে বেশি কাজ করেছে বালুদা। আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনারা জানেন দোলা সেন বলেছিল যে তোমরা টাকা তুলে 75% কালীঘাটে আর 25% তোমাদের কাছে রাখো। জ্যোতিপ্রিয় বাবু বলছেন কি বলছেন, ভোটের পরে নাকি সবাইকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ছোটোখাটো ক্যাডাররা বলছে ভোট শেষ হওয়ার 4 তারিখের পরে রুলার চালানো হবে। 2021 সালে এই আইপ্যাকের উপর ভরসা করেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল। এখন সেই আইপ্যাকের ঝাঁপি বন্ধ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেছে যে 2021 নির্বাচনে কি করে আমরা জিতবো। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ইনশাল্লাহ খোদা হাফেজ বলতে ভোলে না, কিন্তু মতুয়া গড়ে এসে মতুয়ার দার্শনিক গুরু যিনি হরিচাঁদ ঠাকুর, তাকে বলছেন রঘুচাঁদ, আর গুরুচাঁদকে বলছেন গরুচাঁদ। কত বড় তাদের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মতুয়ারা এই হাবড়ার ঘরে শুধু নয়, সারা পশ্চিমবাংলায় জবাব দেবে। এই মুখ্যমন্ত্রী তো বলা যায় না, মূর্খমন্ত্রী বলতে হয় ওনাকে। উনি যে কথাবার্তা বলেছে এতদিন ধরে, এতে মুখ্যমন্ত্রীর না, এটা মূর্খমন্ত্রী। এটা আমাদের বাংলার লজ্জা, আমাদের নারী সমাজের লজ্জা, কারণ আমরা তো একজন নারী। তাই % পরিবর্তন হবে। হাবড়াবাসী মুখিয়ে আছে 29 তারিখ যেদিনটা আসবে, 4 নম্বর বোতাম টিপে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় দেবদাস মণ্ডল মহাশয়কে দুহাত ভরে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার প্রিয় মন্ত্রী হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ বালু। এই মুহূর্তে এসে আমি উপস্থিত হয়েছি একেবারে হাবড়া বিধানসভায়। সেখানের উন্নয়ন কতটা হচ্ছে? মুখ্যমন্ত্রী বারংবারই বলেন যে উন্নয়ন সমস্ত কমপ্লিট, 100% উন্নয়ন কমপ্লিট। এই মুহূর্তে আমি কথা বলবো তাদের সাথে যে দাদা, উন্নয়ন সমস্তটা কমপ্লিট, কি বলবেন? দেখুন, উন্নয়ন পুরো কমপ্লিট। উন্নয়ন কতটা কমপ্লিট সেটা তো আমি পরে বলছি। কেন মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়ে গেল বালুদাকে, বলছে যে আমার মন্ত্রিসভায় সব থেকে বেশি কাজ করেছে বালুদা। আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনারা জানেন দোলা সেন বলেছিল যে তোমরা টাকা তুলে 75% কালীঘাটে আর 25% তোমাদের কাছে রাখো, পার্সেন্টেজের ভাগাভাগি। তা বিষয়টা হচ্ছে, আপনারা জানেন রেশনিং ব্যবস্থাতে 2.5 বছর জেলে ছিল, বহু টাকার দুর্নীতি, এই পার্সেন্টেজ তো ওখানেই গেছে। তা স্বাভাবিক কারণে তাকে তো ভালো বলতেই হবে, নাহলে এই পার্সেন্টেজের খবর যদি বালুদার সামনে বলে দেয় তাহলে কি পরিস্থিতি আসবে। কিন্তু সিপিএম এর পচা মালগুলো জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতিতে ফাঁসিয়ে দিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে চোর তাকে ওই বলে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তা গরিব মানুষের যখন করোনার সময়, মানে যখন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি তিনি গরিব মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করলেন, আর ওই সময় মানুষ যখন কর্মহারা, ওই সময় গরিব মানুষের যে রেশন চুরি করে খেতে পারে, ঠিক আছে, সে কত বড় নির্লজ্জ, কত বড় ব্যয় হলে আবার এই আমরা বিধানসভায় দাঁড়াতে পারে। সত্যি এটা আমার মানে এই ব্যাপারে কথা বলা না বলাই ভালো। 4ঠা মের পরে কে কারে খুঁজবে সে তো সময় বলবে। শুধু একটা কথা বলতে পারি, আমরা কাউকে খুঁজবো না, যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষ তাদের সবাইকে আমরা একসাথে নিয়েই আগামী দিনে পথ চলবো, আর সময় কথা বলবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হাসপাতালে বিল্ডিং আছে, নীল সাদা রং আছে, ডাক্তার নেই, চিকিৎসার সরঞ্জাম নেই, ডাক্তাররা বসে আছে, মানুষ যখন যায় চিকিৎসার জন্য শুধু রেফার করার জন্য বসে আছে। তাও আবার কি রেফার করবে এখান থেকে বারাসাত? আপনি যদি একটা অ্যাম্বুলেন্স নিয়ে যান বারাসাত পর্যন্তই আপনার মেয়াদ, সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে আবার যখন রেফার করবে কলকাতায়, সেটা নিয়ে যেতে পারবেন না, ওখানে সিন্ডিকেট রাজ চলে। মানুষ যেতে গিয়েই অনেক মনুষ্য রোগী আছে যারা রাস্তায় বিয়োগ ঘটে। আইপ্যাকের অফিসটার ঝাঁপি বন্ধ হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলছে ইডি সিবিআই সমস্ত কিছু আমি লেলিয়ে দিয়েছে আমার পিছনে। আমাদের তো একটাই সংস্থা ছিল, আইপ্যাক। 2021 সালে এই আইপ্যাকের উপর ভরসা করেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল। এখন সেই আইপ্যাকের ঝাঁপি বন্ধ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেছে যে 2021 নির্বাচনে কি করে আমরা জিতবো। আমাকে খুন করে বাংলা জেতার চেষ্টা করছে, তাহলে সেটাই করো। ওটা ওনার প্রোপাগান্ডা, মাথা খারাপ হয়ে গেছে, উনি অনেক কিছু বকেন।
তো এটা মানুষ মনে করে না, মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এখন পরিত্রাণ চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে চাইছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবাংলাকে পরিবর্তন ঘটাতে চাইছে এবং বিজেপিকে ক্ষমতায় আনবে। প্রথমত আমি শিক্ষার বিষয়টা বলি। হাবড়া বিধানসভার ভিতর যতগুলি শিশু শিক্ষা কেন্দ্র আছে এবং প্রাথমিক স্কুলগুলি আছে, সেখানে গিয়ে দেখবেন ছাত্র নেই, টিচার্স আছে কোথাও একজন, কোথাও দুজন। আর দেখবেন যে হাবড়াতে এখন অনেক বড় বড় কর্পোরেট শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে কিনা মানুষ বাধ্য হয়ে সেখানে যাদের আর্থিক সচ্ছলতা নেই কিন্তু তাদের ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে মানে প্রাইভেট স্কুলগুলোতে পড়াতে হচ্ছে। সব থেকে হাবড়াবাসীর মানে অবস্থা এতটাই খারাপ যে কিন্তু যাদের শিক্ষা জ্যোতিপ্রিয় মল্লিক তো তার প্রিয় মন্ত্রী, তিনি খুব উন্নয়ন করেছেন, তিনি এখানকার বিধায়ক। না, বিধায়ক হয়ে কিন্তু একটা জিনিস আমরা সবাই দেখছি যে তোলাবাজিটার দিক থেকে খুব ওস্তাদ। পরিবর্তন হবে 100% পরিবর্তন হবে। হাবড়াবাসী মুখিয়ে আছে 29 তারিখ যেদিনটা আসবে, 4 নম্বর বোতাম টিপে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় দেশদাস মণ্ডল মহাশয়কে দুহাত ভরে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে। তৃণমূল অনেক কায়দা শিখেছে এবং অনেক কায়দা ওদের কাছ থেকে জনগণও শিখছে। দেখুন, একটা ধর্মীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ইনশাল্লাহ খোদা হাফেজ বলতে ভোলে না, কিন্তু মতুয়া গড়ে এসে মতুয়ার দার্শনিক গুরু যিনি হরিচাঁদ ঠাকুর, তাকে বলছেন রঘুচাঁদ, আর গুরুচাঁদকে বলছে গরুচাঁদ। কত বড় তাদের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মতুয়ারা এই হাবড়ার ঘরে শুধু নয়, সারা পশ্চিমবাংলায় জবাব দেবে। এই 26-এর ভোটে দেখবেন যে মতুয়ারা ওদের ভোট কত পার্সেন্ট কমিয়ে দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কত ভোটে হারে তা অবশ্যই সব আসনে দেখবেন। আর এই হাবড়ার ক্ষেত্রে কি বলবো, এ তো বলার অপেক্ষা রাখে না। জ্যোতিপ্রিয় বাবু বলছেন ভোটের পরে নাকি সবাইকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ছোটোখাটো ক্যাডাররা বলছে ভোট শেষ হওয়ার 4 তারিখের পরে রুলার চালানো হবে। আমি জানি না, পিস্টনের রুলার আমার দেখা হয়নি, কিন্তু মনে হয় এই রুলারটা অন্যদিকে যদি ঘুরে যায়, আমরা সেটা চাই না। আমরা পশ্চিমবাংলার পরিবর্তন চাই, আমরা সনাতনীদের উন্নয়ন চাই। তাই পশ্চিমবাংলা এবার সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এবার তার মুখ্যম জবাব দেবে। মমতা হচ্ছে সনাতন বিরোধী, জিতবে 40 থেকে 45 হাজার ভোটে জিতবে, তাতে কোনো সন্দেহ নেই। জ্যোতিপ্রিয় মল্লিক হারছেই। দিদি, লক্ষ্মী ভান্ডার হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, আজীবন লক্ষ্মী ভান্ডার। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মী ভান্ডার কি আপনার সংসার চলছে? আপনি কি চাকরি চাইছেন নাকি লক্ষ্মী ভান্ডার দিয়ে আপনার সংসার চলে আমি আসবে? বেকার ছেলেদের চাকরি চাইছি, কারণ আজকে উন্নয়ন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, উন্নয়নের পাঁচালী হ্যাঁ, পড়ছে। পাঁচালী পড়ছে। আর চাইছি যে শিক্ষাটা যেটা করে দিয়েছে, মানে আপনি বলুন, শিক্ষামন্ত্রী জেলে যায়, জেলের থেকে এখন বাইরে এসছে, এতে লজ্জা আছে? লজ্জা থাকলে এরা এইভাবে কথা বলতে পারে না। আর উনি এখন বলছে যে আবার এই যে আজকে দেখলাম যে 10,000 টাকা দেবে, মানে বোনাস দেবে পুজোর সময়। তাহলে যদি উনটা 10,000 টাকা দিতে পারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, মুখ্যমন্ত্রী তো বলা যায় না, মূর্খমন্ত্রী বলতে হয় ওনাকে। উনি যে কথাবার্তা বলেছে এতদিন ধরে, এতে মুখ্যমন্ত্রীর না, এটা মূর্খমন্ত্রী। এটা আমাদের বাংলার লজ্জা, আমাদের নারী সমাজের লজ্জা, কারণ আমরা তো একজন নারী। তাই তো উনি যে কথাটা বলছেন সম্পূর্ণ ভুল, এটা কখনো হতে পারে না। আজকে শিক্ষা দেখেন আপনি, শিক্ষা কোথায়? মিড ডে মিল দেখেন, সেটাও কিন্তু 1-2জন আসে, 2 মিনিট থাকে কি 10 মিনিট থাকে, বাচ্চাদের ভাগিয়ে দেয়, চলে যাচ্ছে। ওরা একটা ডিম পায়, সেটাও কিন্তু ওদের সঠিকভাবে দেওয়া হয় না। খাবারে দেখছেন অনেক সময় দেখিয়েছেন পোকা। তাহলে কি হচ্ছে এই বাংলায়, কিসের জন্য? এবং করোনার সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ তথা বিশ্বের 80টা দেশে কিন্তু করোনার সময় উনি ভ্যাকসিনটা দিয়েছেন। আর আমাদের এখানে যেহেতু বিজেপি এই রাজ্যে নেই, আমাদের কর্মীদের ঠিকমতো ভ্যাকসিনটা পর্যন্ত মেলেনি। এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। হাবড়ায় কি উন্নয়ন দাঁড়িয়েছে? হ্যাঁ, উন্নয়ন দাঁড়িয়েছে, উন্নয়ন কমপ্লিট তো, উন্নয়ন সব হ্যাঁ, complete। জ্যোতিপ্রিয় মল্লিক সব কিছুই কমপ্লিট করে দিয়েছেন। ওই জন্য এখন যেখানে যাচ্ছেন সেখানে ঝাঁটার বাড়ি খাচ্ছেন। ওনারা এখন রাস্তা নেই, বুঝতে পারছেন? প্রচারে বেরোচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি না যে প্রচারে বেরোচ্ছে। কোথায় প্রচারে বেরোচ্ছে? লজ্জা থাকলে আর এখানে আসলেন না। কোথায় হাবড়ার উন্নয়ন, কোথায় ফ্লাইওভার? কথা দিয়েছেন না? দিয়েছিলেন তো কথা, তাহলে সেটা গেল কোথায়? আর আজকে তৈরি করছেন, কালকে ভেঙে পড়ছে। এই হচ্ছে উন্নয়ন। সিন্ডিকেট, মাফিয়া, ডন, এটাই পশ্চিমবঙ্গে তৈরি করেছে এবং মমতা ব্যানার্জি হারছে, পশ্চিমবঙ্গে থেকে বিদায় নিচ্ছে, এটা জনগণ তৈরি করে ফেলেছে। আলুকে জেতাবেন? বালুকে জেতানোর জন্য যা যা করে দেওয়া উনি তো বলেছেন, এখানে এসে উপায় নেই তো, বালুকে বাঁচাতে হবে, নাহলে তো আগামী দিন ওনাকেও টান পড়বে ওই জেলে। এই যে 2.5 বছর জেল কেটে এসছে, সেখানে ওনার নাম বলে এসছে, উনিও যুক্ত আছে।
আর উনি তো নিজের জায়গাটাও জিততে পারবে না, ভবানীপুর কেন্দ্রেও সেখানে উনি জিততে পারবে? গ্যারান্টিতে বলতে পারবে ভবানীপুর? জিততে পারবে না, ভবানীপুর জিততে পারবে না। আর হাবড়া তো দূরস্থ, হাবড়া মানুষ একবার ভুল করে, বারবার হাবড়া মানুষ অন্তত ভুল করবে না, এটা আমরা জানি। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিকে কি এগিয়ে রয়েছে? হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য, আপনি শিক্ষার বেহাল দশা আপনি গেলে দেখতে পাবেন। ব্রিজ তৈরি হচ্ছিল আসার সময়। ব্রিজ তৈরি হয়ে গেছে, দেখবেন হাবড়া ব্রিজ হয়েছে, ওভারপুল হয়ে গেছে, দেখবেন যায় দেখবেন। কিন্তু হাবড়াবাসী সেটা খুঁজে বেড়াচ্ছে, হাবড়াবাসী এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে যে এখানকার বালু মল্লিক, চোর মল্লিক, বালু মল্লিক কী বলবো, চোর মল্লিক, চোর মল্লিক, বালু না, বালু চোর। সেই চোর যে কীভাবে ব্রিজটা কোথায় রেখেছে সেটাই মানুষ খুঁজে বেড়াচ্ছে। পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাওয়া কি আছে? চারিদিকে তো পরিবর্তন হাওয়া বইছে, ঝড় উঠেছে। মানুষ ওই যে চৌঠা মে যেটা হবে, সুনামি হবে, সুনামি। চৌঠা মে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজাবে। ডিজে, আমরা সনাতনীরা আমরা কি বাজাই? ডুগডুগি বাজাই। আমরা ডিজের থেকে আমরা ডুগডুগি, আমরা সনাতনী কালচারে অভ্যস্ত, আমরা ডুগডুগি বাজাতেও জানি।